চিকেন বটি তেহারিটা বাবুর্চি স্টাইলে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা রান্না করা যেমন সহজ, খেতে তার চেয়ে বেশি মজা। আর যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে এটা কিন্তু তৈরি করা হয় খুবই সহজে। তো চলুন দেখা যাক। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এখানে আমি প্রথমে নিয়েছি, দেখেন আমি এখানে আস্ত এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি নিয়েছি হাফ চা চামচ, সেই সাথে কালো গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ, এছাড়াও নিয়েছি জায়ফল, জয়িত্রী, শাহি জিরা গুঁড়া 1 চা চামচ, 2টো তেজপাতা আর আস্ত কিছু কিশমিশ। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর সেখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে এখানে আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি। যখন এরকম হালকা হালকা করে ভাজা হয়ে যাবে, অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা খুব বেশি পুড়ে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিব, এটা হলো আদা, রসুন ও জিরা একত্রে আমি ব্লেন্ড করেছি, সেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব ওই যে আমি যে মশলাগুলো শুরুতেই দেখিয়ে দিয়েছি, সবকিছুই দিয়ে দিব একসাথে, শুধুমাত্র কিশমিশটা বাদে। কিশমিশটা ছাড়া আমি এখানে সবই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব আরেকটা উপাদান, সেটা হলো ধনিয়ার গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এরপর আমি এখানে সামান্য একটু পানি দিব। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা তো একদমই শেষ হয়ে যায়। তো এই যে দেখেন, এখানে তেলটা কিন্তু অলরেডি ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন, এক ফোঁটা পানিও কিন্তু নাই। তো প্রথম পর্যায়ে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমরা যে জিনিসটা দিব, এটা হলো বাদাম বাটা। এটা অবশ্যই দিবেন। আর এই বাদামটা আমি এখানে কয়েক রকমের বাদাম নিয়েছি। এখানে ছিল কাঠবাদাম, কাজু বাদাম আর সেই সাথে চীনা বাদামটাও ছিল। সবকিছু একত্রে ব্লেন্ড করে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। তো এই তো আমি বাদামটা দিয়ে আমি আবারও কিন্তু মশলাটাকে আরো একবার কষিয়ে নিলাম। তো সর্বমোট 2বার আমার মশলা কষানো হয়ে গেছে। তো এটা একদম সম্পূর্ণ রেডি। এখন আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু এবং মুরগিটা একত্রে দিয়ে দিলাম। আর এখানে একই সমান সাইজের কাটার চেষ্টা করবেন, দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। এরপরে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই দুধটা দিয়েই কিন্তু এখন আমি মাংস এবং আলুটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো প্রথমে আমরা কিন্তু মশলাটাকে 2বার কষিয়েছি। এরপরে এখন আমরা মাংস আর আলুটাও কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এই তো এরই মাঝে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা আপনার টেস্ট মতো দিয়ে দিবেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আর কি এটা এইভাবে করে বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু ফালি করে নিয়েছি। তো এই তো এখন সবগুলো একত্রে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে যেই পর্যন্ত একদম এটা শুকনো শুকনো হয়ে না যাচ্ছে, মানে একদমই ঝোলটা শুকিয়ে তেলটা উঠে না আসছে, সে পর্যন্তই রান্না করব। তো যখন আমাদের মুরগি এবং আলুটা কষানো হয়ে গেছে, তখন আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কারণ আলু এবং মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে। তো এরই মাঝে দেখেন আমার কিন্তু মোটামুটি সিদ্ধ প্রায় হয়ে গেছে। আমি একটু চেক করে নিলাম। তো যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে মুরগিটাও আমাদের কমপ্লিট। তো এই যে দেখেন, এখন কিন্তু আমরা কি করব, এই মুরগিটাকে নামিয়ে নিব। তো এই যে একদম শুকনো শুকনো অবস্থা আমি নামিয়েছি। এখানে কিন্তু একটু ঝোল বা পানি কিছুই নেই। তো এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি, নিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর বিরিয়ানি তেহারি কাচ্চি যাই রান্না করেন না কেন, চেষ্টা করবেন বড় সাইজের হাঁড়ি নেওয়ার জন্য। এতে করে হবে কি, আপনার রান্নাটাও সুন্দর হবে এবং পারফেক্ট হবে। তো আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা, রসুন ও জিরা বাটা, দিয়ে তারপরে পোলার চালটা আগে থেকে আমি ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে চালটাকে ভেজে নিব, একদম শুকনো শুকনো করে। চালটাই দেখেন একদম ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি এখানে কি করব, এখানে আমি পানি দিয়ে দিব। এবং অবশ্যই পানিটা ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। পানিটা আগে থেকেই গরম করে রাখবেন। ফুটন্ত গরম পানিটা দিলে আপনার পোলাওটা কিন্তু পারফেক্ট ঝরঝরে থাকবে। তো এখানে আমি পোলাওটাও রান্না করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম ফালি করে কেটে রাখা কাঁচামরিচ, আর সেই সাথে দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এটা হলো 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট থাকে, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আর কিছু না, এখন এটাকে ঢেকে দিব। জাস্ট পোলাওটা 90% মতো রান্না হয়ে যাওয়া যে পর্যন্ত লাগে সে পর্যন্তই। তো এই যে যখন এর 90% মতো রান্না হয়ে যাবে, তখন আমি এখানে আগে থেকে সেই রান্না করে রাখা তেহারির যে মাংসটা, সেটাই দিয়ে দিব। সম্পূর্ণ কেচে কুচে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি উপর থেকে এখানে আমি যে এলাচটা গুঁড়া করে রেখেছিলাম, সেই এলাচটাকে আমি এখানে আবারও দিয়ে দিব। প্রায় এখানে হাফ চা চামচের মতো আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবং আমি এখানে হাফ চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি। এবং আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি। সেই সাথে আগে যে কিশমিশটা আমি সরিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটাও আমি এই মুহূর্তে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আলতোভাবে মিশিয়ে নিব। খুব বেশি একদম ঘেটে ঘেটে নাড়া যাবে না, খুব আলতো হাতে করে নেড়ে
ছেড়ে এটাকে মিক্স করে নেব। তো এটাকে আমি এভাবে করে দমে রেখে দিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন নামানোর আগে যেটা করতে হবে, আমাদের এখানে ঘি দিয়ে দিতে হবে। তো আমি এখানে দানাদার ঘিটা নিয়ে নিয়েছি, একটু ভালো ঘি দিবেন তাহলে বেশি ভালো লাগবে। তো এই তো আমি ঘিটা এভাবে করে সুন্দর করে দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে রাখবো আরো 2 থেকে 3 মিনিটের মতো। এই তো রেডি হয়ে গেছে আমাদের সেই কি বলেন তো চিকেন বটি তেহারি। হ্যাঁ, তো এই যে দেখেন কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। আর এটা কিন্তু হুবহু একদম সেই যে গায়ে হলুদ বা আপনি জন্মদিনে যেরকম একটা বাবুর্চিরা শর্টকাটে যে একটা করে মানে তেহারি যেটা করে, সেটাই আমি কিন্তু আপনাদেরকে আজকে করে দেখালাম। এখন আর কি বাসায় আপনারাও নিজেরা সহজে বানিয়ে নিতে পারবেন, যখন মন চাবে তখনই বানিয়ে এভাবে খেয়ে নেবেন। আমার কিন্তু এই তেহারিটা অনেক পছন্দের, আমি এটা বাসায় তৈরি করে মন ভরে খাই, কারণ মন ভরে খাওয়া যায় একমাত্র বাসার খাবারই, তাই না? তো কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।